পুরুলিয়া জেলা গঠন করতে চায়, যেখানে মা বোনেরা রাত 12টার পরেও নির্ভয়ে যেন রাস্তায় বেরোতে পারে। পুরুলিয়া জেলা মহিলা কংগ্রেসের নবনিযুক্ত সভানেত্রীকে সংবর্ধনা জানানো হলো রঘুনাথপুর শহর কংগ্রেস কার্যালয়ে। পুরুলিয়া জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর দেবযানী পরামানিক। রবিবার তাকে দলের নেতা কর্মীরা রঘুনাথপুর শহর কংগ্রেস কার্যালয়ে বিশেষভাবে সংবর্ধনা জানান। পুরুলিয়া জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পেয়ে রঘুনাথপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী পরামানিক বিশেষভাবে ধন্যবাদ জানান কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বকে। আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জেলা জুড়ে মহিলা কংগ্রেস বিশেষভাবে কাজ করবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যেভাবে বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটছে, রাজ্যে মহিলারা সুরক্ষিত নেই। তিনি এও বলেন, যে সমস্ত এলাকায় মহিলারা নির্যাতিত হবেন তাদেরকে সম্পূর্ণভাবে আইনি সহযোগিতা করবে মহিলা কংগ্রেস। এছাড়াও তিনি বলেন, আগামী দিনে পুরুলিয়াতে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তিনি বিশেষভাবে উদ্যোগী হবেন। বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ। আমি দেবযানী পরামানিক, আমি পুরুলিয়া জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসেবে দায়িত্ব পেয়েছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী আলকা লাম্বাজি মহাশয়া এবং প্রদেশ কংগ্রেস মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী শ্রাবন্তী সিং মহাশয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী শুভঙ্কর সরকার মহাশয়কে এবং পুরুলিয়া জেলার কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী নেপাল মাহাতো মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। এলাকায় সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? দেখুন, সমস্ত ভারতবর্ষে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারী হোক কিংবা পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারই হোক, ভারতবর্ষের মহিলারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী দুর্গাপুরের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে মেয়েদের রাতে বেরোনোর দরকার নেই। একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখে যদি এইরকম ভাষা হয়, তাহলে আর কিছু বলার নেই। কংগ্রেস বারবার ভারতবর্ষে 33% মহিলা সংরক্ষণের দাবি জানিয়ে এসছে, কিন্তু এই কেন্দ্রে বিরোধী মহিলা বিরোধী বিজেপি সরকার সেই আইন কার্যকর করছে না। আমরা এমন এক পুরুলিয়া জেলা গঠন করতে চাই, যেখানে মা বোনেরা রাত 12টার পরেও নির্ভয়ে যেন রাস্তায় বেরোতে পারে। আমাদের দলের পক্ষ থেকে যে সকল মা বোনেরা নির্যাতিত হবেন তাদেরকে আমরা বিনামূল্যে আইনি লড়াইয়ে সাহায্য করব। আর পুরুলিয়া জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি ব্লকে এবং গ্রামে আমরা মহিলা সুরক্ষা কমিটি গঠন করব, যারা স্থানীয় সূত্রে মহিলাদের নিরাপত্তায় নজর রাখবে। সামনেই তো বিধানসভা নির্বাচন, এই ভোটের লক্ষ্যে কিভাবে ময়দানে নামবেন? আমাদেরকে জেলা থেকে মহিলা কংগ্রেস কমিটিকে যে দায়িত্ব দেওয়া হবে তা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব। আর যে কোনো দায়িত্ব হোক, আমাদের মহিলা কংগ্রেস সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। একটা সময় পুরুলিয়া জেলা কংগ্রেসের একটা বড় ঘাঁটি ছিল, আগামী দিনে কি সেই জায়গা পুনরায় কংগ্রেস ফিরে পাবে? অবশ্যই পাবে। তার জন্য মহিলা কংগ্রেসের যা করণীয় সবই করবে। মহিলা কংগ্রেসের সক্রিয় ভূমিকা আমাদের পুরুলিয়া জেলায় দেখতে পাবেন আপনারা। মহিলা কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মহিলা কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মহিলা কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনিয়া গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। রাহুল সিং জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেবযানী পরামানিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভঙ্কর সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নেপাল মাহাতো জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নেপাল মাহাতো জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।